একটা টু শব্দ করতো না। ওই আমাদেরও সেই পরিবেশ করতে হবে যাতে আমাদের মধ্যে মন্দ শক্তি, বেশি কথা বলা মানে মন্দ শক্তি কথা বলে, সুতরাং মন্দ শক্তিকে, মন্দ আত্মাকে আমরা প্রশ্রয় দেবো না। ঠিক আছে, ঈশ্বর আশীর্বাদ করুন। আমরা আজকে ঈশ্বরের আরাধনা করি, জীবন্ত ঈশ্বরের আরাধনা করছি আমরা। এটা কোনো কৃত্রিম বা নিজেদের তৈরি করা ঈশ্বর নয়। হ্যাঁ, সুতরাং আমাদের খুব সিনসিয়ারভাবে, মানে খুব নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে, প্রেমের সঙ্গে এবং ভয়ের সঙ্গে ঈশ্বরের আরাধনা করা দরকার। ঠিক আছে, আমরা গান করি, প্রথমেই গান করি স্তুতি আরাধনা। এখন এসব যন্ত্রপাতি দিয়েছে, আমার তো ঠিক আছে, গান জানো তো সকলে? स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेकर नीचे आती है। स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेकर नीचे आती है। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलुया हालेलुया हालेलुया। प्रार्थना ऊपर जाती है, उतर लेकर नीचे आती है। प्रार्थना ऊपर जाती है, उतर लेकर नीचे आती है। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलुया हालेलुया हालेलुया। कभी ना कभी यीशु को छोड़ना, कभी ना कभी यीशु को छोड़ना। कभी 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 नहीं यीशु को छोड़ना। स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेकर नीचे आती है। स्तुति आराधना ऊपर जाती है, आशीष लेकर नीचे आती है। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। प्रभु हमारा कितना महान, देखो हमसे करता है प्यार। हालेलुया 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 हालेलुया। জানতো না
নেই তো আমার ভয়, আমি বিশ্ব করব জয়। যিশুর নামে সকল বাধা মানবে পরাজয়। নেই তো আমার ভয়, আমি বিশ্ব করব জয়। যিশুর নামে সকল বাধা মানবে পরাজয়। নেই তো আমার ভয়, আমি যখন যেখানে থাকি তার নাম ধরে রাখি। আমি যখন যেখানে থাকি তার নাম ধরে রাখি। তার নামে গুণে জীবন করি উজান হয়ে যায়। তার নামে গুণে জীবন করি উজান হয়ে যায়। নেই তো আমার ভয়, আমি বিশ্ব করব জয়। যিশুর নামে সকল বাধা মানবে পরাজয়। নেই তো আমার ভয়, এখন তোমরা তো সবে তবে। এখন তোমরা তো সবে তার মুক্তি মহোৎসবে। যেন নূতন জীবন ধারণ করি যেন নূতন জীবন ধারণ করে নেই তো আমার ভয়, আমি বিশ্ব করব জয়। যিশুর নামে সকল বাধা মানবে পরাজয়। নেই তো আমার এতই কত অসাধক সাধন করে, অসাধক সাধন করে বিশ্বাসঘাত কত না পাহাড়ে। আচ্ছা, এই সকলে এটা তালে গণ্ডগোল হচ্ছে, হ্যাঁ, সকলে হাততালি দাও, তাহলে তাল ঠিক থাকবে। আবার গাও। জানি বিশ্বাসেব এতই করব করে যায়। কত অসাধক সাধন করে, অসাধক সাধন করে বিশ্বাসঘাত প্রার্থনা পাহাড়ে যায়। জানি বিশ্বাসেব যিশু বলে বিশ্বাস হলে জয় তরি যায় না। যিশু বলেন বিশ্বাস
হলে দেহ তরি যায় না তরি গো। রক্ষা হয়তো হবে মূলে, রক্ষা হয়তো লাভে মূলে, হয় না ক্ষতি পরীক্ষায় পাহাড়ে যায়। জানিবি সাপেব তোবর পাহাড়ে যায়। সন্দেহ করো না মনে, বাঁচিবে বিশ্বাসে গুণে গো। একবার সন্দেহ করো না মনে, বাঁচিবে বিশ্বাসে গুণে গো। তুফানে কে করবে তুফানে, সঙ্গে আছে দয়াময় পাহাড়ে যায়। জানিবি সেব পাহাড়ে যায়। শুনেছি বিশ্বাসে জোরে নলিলে মরুকা তরে গো। শুনেছি বিশ্বাসে জোরে জন্মিলে মরুকা তরে গো। সেরো বিশ্বাস দিয়া মোরে, সেরো বিশ্বাস দিয়া মোরে, কর প্রভু নির্ভয় পাহাড়ে যায়। জানি বিশ্বাসে প্রভর পাহাড়ে যায়। কত আশা সাধন করেন, অসাধক সাধন করেন, বিশ্বাস জাত প্রার্থনায় পাহাড়ে যায়। জানি বিশ্বাসে প্রবল পাহাড়ে যায়। বিশ্বাস মানে কি? আর বিশ্বাস এক্স্যাক্টলি অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। তুমি বিশ্বাস করছো মুখে, তোমার অ্যাক্টিভিটিস, তোমার কাজ প্রমাণ দেবে তুমি বিশ্বাস করো। ভেরি গুড। কোথায় লেখা আছে? নাতনি বলো। ভেরি গুড। ইব্রিয় 11 অধ্যায় 1 পদ। অদৃশ্য বিষয়ের। আমি যিশুকে বিশ্বাস করেছি, আমার জীবন প্রমাণ দেবে। মুখে বুকে ক্রস লাগিয়ে প্রমাণ দেবে না, আমার জীবন প্রমাণ দেবে আমি যিশুকে বিশ্বাস করি। মুখে বললেও হবে না। আর একটা কি, এই ছেলেটা এই মেয়েটাকে বিয়ে করছে, এই মেয়েটা এর উপর শুধু বিশ্বাস করছে না, নির্ভর করছে এবং সমর্পণও করছে, সারেন্ডার। মেয়ে যদি ছেলেকে সারেন্ডার না করে, ছেলে যদি মেয়েকে সারেন্ডার না করে, তার বিবাহ কখনোই সুখের হবে না, সম্পর্ক ঘনিষ্ঠ হবে না। সেই জন্য যিশুতে শুধু বিশ্বাস নির্ভর করছি, কিন্তু সমর্পণ করছি না। আমাদের সমর্পণও দরকার। মানে যিশুতেই আমি ওনাকে বলছিলাম মিনতি থেকে, রোববার দিন তুমি কাজ করবো, আমি রোববার দিন করবো না। ঈশ্বর তোমার ইচ্ছা হলে তুমি আমার এই কাজটা করে দিও, কবে করবে আমি জানি না, কিন্তু রোববার আমি করবো না। দেব ঈশ্বর করবে। আমি তোমাকে নির্ভর করছি, আমি যিশুর উপর নির্ভর করছি।
যখন আমার মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মাস্টার ডিগ্রি পাস করে গেছে, আমি ছেলে পাচ্ছি না, আমার স্ত্রী আমাকে পোক করছে, তোমার মেয়ে বড় হয়েছে তুমি দেখতে পাচ্ছ না। আরে আমি কি করব? বাইবেল বলছে আমি তোমাদের জন্য সঙ্গী ঠিক করে রেখেছি। তো বাইবেল আমি ঈশ্বরকে বলছি, আমি তো কিছু করতে পারবো না ঈশ্বর না করলে। আর নির্ভর করলাম, কি হলো? উপযুক্ত সময় উপযুক্ত পাত্র ঈশ্বর দিলেন না। আমাদের চিন্তা জাতিঙ্গার অতিরিক্ত। আমাদের বিশ্বাস এবং নির্ভর করতে হবে। যিশু, আমি রোববার দিন তোমার কাছে যাব, তোমার সহভাগিতায় যাব, যাই আসুক আমি যাবই, বৃষ্টি আমি যাবই, আমার কোনো ওই আত্মীয়ের বাড়ি বিয়ে আমি যাব না বিয়েতে, হ্যাঁ আমি ওই অনুষ্ঠান আমি যাব না, কোনো অনুষ্ঠান আমি ওইখানে যাব, তারপর সময় হলে আমি যাব, তার আগে যাব না। আমার এইটাকে ফার্স্ট প্রায়োরিটি। আমার স্বামীকে আমি প্রথম স্থান না দিই যে অন্য পুরুষকে দিতে, এটা কি বলা হবে? ব্যভিচার হবে, রাইট? আমরা অনেকে না বুঝে ব্যভিচারী হই। আর ব্যভিচারীটা কি পাপ? অবশ্যই পাপ। সুতরাং আমরা এটা করি, পাপ করে ফেলি। তাই প্রিয় ভাই বোন, আমার প্রথম স্থান হবে প্রভুর কাছে আসার, কোনো অজুহাত নয়। অজুহাতটা কি? ওটাও পাপ। অজুহাত যখন দিই পাপ। ঈশ্বর সাহায্য করুন। এই রবিবার দিনটা, এই ঈশ্বরের দিনটা, রবিবার দিন মানে কি? ক্যালেন্ডারের প্রথম দিন। দেখবে ক্যালেন্ডারের প্রথম দিন হচ্ছে রবিবার, যে দিনকে সপ্তাহের প্রথম দিন যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে উঠেছিলেন, এটাকে বিজয়ের দিন বলা হয়। এই দিনে আমরা ওই জীবন্ত ঈশ্বরের আরাধনা করি। হ্যাঁ, সুতরাং এই দিনের মূল্য তোমার আমার জন্য কি? পবিত্রতার মূল্য। এটা যদি যিশু না আসতেন, না মরতেন, তাহলে তোমায় আমি পবিত্র কোনোদিন হতে পারতাম না, আমাদের জীবনে কোনো আশা থাকতো না। আজ জগতের ঢেউয়ের মতন আমরাও সব কিছু করতাম, আর চাইতাম কি আমি কি করে ভালো থাকবো, আমি কি করে ওকে ঠকিয়ে লাভ করব, হ্যাঁ ওকে মেরে ওর জায়গায় কেড়ে নেবো, এইরকম নানান সেলফিশ আমাদের স্বার্থপরতা কাজ করত। কিন্তু যিশু কি লেখা আছে? ফিলিপিও 2:4 থেকে পড়ো দেখি, কি লেখা আছে দেখো। ওনার বিষয় নয়, কিন্তু পরের বিষয়েও লক্ষ্য রাখো। হ্যাঁ, পরের বিষয়েও চিন্তা করো, ভাবো। ঈশ্বর তোমার জন্য চিন্তা করে তার একজাত পুত্রকে দিয়েছেন। পৃথিবীতে আর কে দিয়েছেন? কেউ দেয়নি। তা তিনি তার, আমরা আমাদের ছেলেকে ছাড়ি না, না? আর তিনি কি করলেন? ছেড়ে দেওয়া তো দূরের কথা, দিয়ে দিলেন। কি জন্য? বলির জন্য, তাই না? তা সুতরাং এখানে লেখা আছে আমরাও যেন পরের জন্য চিন্তা করি, অন্যের জন্য। যিশুর আজ্ঞা কি ছিল? দুটো আজ্ঞা। লুক 10:27 কি বলছে? তোমার সমস্ত দেহ, মন, আত্মা, প্রাণ দিয়ে ঈশ্বরকে, যাকে দেখা যায় না তাকে ভালোবাসো। আর তার প্রমাণটা কি? প্রতিবাসীকে নিজের মতন ভালোবাসো। এটা হচ্ছে বিশ্বাসের প্রমাণ। ঠিক আছে? সুতরাং আমরা, এখানে লেখা আছে অন্যের জন্য। তারপরে কি? 5 পদে খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল, যে ভাব ছিল, কি ভাব ছিল? যেন তোমাদের মধ্যেও হোক। যিশুর মধ্যে যে ভাব, যিশু খ্রিস্ট, ঈশ্বর যিশু হয়ে পৃথিবীতে আসলেন কেন? একটা উদ্দেশ্য, রাইট? আর একটা হচ্ছে ঈশ্বরকে দেখা যায় না, তাই হাজারো ঈশ্বর তৈরি হয়ে গেছে, না? মানুষ করে নিয়েছে। আমাদের বাইবেলে লেখা আছে কিভাবে নতুন নতুন সব ঈশ্বর তৈরি হলো, বাইবেলে লেখা আছে। বাইবেল বলছে কিভাবে এত ঈশ্বর হলো, কারণ ঈশ্বরকে দেখা যায় না, ওই জন্য করে নিয়েছে। আর ঈশ্বর চাইলেন আমাকে প্রকাশ করতে। আমি মানুষের কাছে, মানুষকে সৃষ্টি করেছি, আমার ছেলে মেয়েরা যেন আমাকে চিনতে পারে, সেই জন্য যিশুকে পাঠালেন, যে যিশুই হচ্ছেন সেই ঈশ্বর।
তুমি যাকে আরাধনা করছো, যে তোমার সৃষ্টিকর্তা, সে হচ্ছে এই রকম। হ্যাঁ, অনেকে বলে না এই ছেলেটা ওর বাবার মতন হয়েছে, বলে নাকি? হ্যাঁ, বাপকে বেটা বলে। আর যিশু কি বলছেন? যে আমাকে দেখেছে সে আমার পিতাকে দেখেছে, কারণ আমি এবং আমার পিতা আমরা কালকে বলছিল কোনো তোমরা উত্তর দিতে পারোনি, মনে পড়ছে? আমি ছড়ে এলাম, আমি যা ওরা যা করে করুক, ওদের শিখতে হবে না? হ্যাঁ, যিশু নিজে বলেছে আমি এবং আমার পিতা এক, অর্থাৎ আমি ঈশ্বর। আবার তারপরে লেখাতে কি রাখে পড়ো, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকাতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করিলেন না। অর্থাৎ নিজেকে, আমার সমস্ত কিছুকে, আমার ব্যক্তিত্ব, আমার শিক্ষা, আমার দাম্ভিকতা, আমার সব কিছু, ঐশ্বর্য আর আমার নয়। এগুলো কি করে মানুষকে? আমার শিক্ষা কি করে? আমাকে প্রাউড করে তোলে। হ্যাঁ, আমি জানি এমন একজনকে, তিনি মারা গেছেন, তিনি প্রভুর জন্য, তিনি ব্যারিস্টার, তার যখন যিশুকে জানলেন ছিঁড়ে ফেলে দিলেন, এগুলো কোনো মূল্য নেই, আমি চাকর। হ্যাঁ, আমরাও ঠিক সেই রকম। যিশু ঈশ্বর, তিনি হয়ে মানুষ হলেন। ঈশ্বর মানুষ হওয়া কত সাংঘাতিক বিষয়। তিনি হলেন যেন আমাকে তোমাকে তা ঈশ্বরকে প্রকাশ করতে পারে। হ্যাঁ, তিনি প্রকাশ করতে পারবেন। ঈশ্বর আমাকে যে দেখেছে আমার বাবাকে দেখেছে। যিশু বলছেন যে আমাকে দেখেছে সে আমার পিতাকে দেখেছে। এই জন্যই যিশু মানুষ হয়ে এলেন, মানুষের কাছে ঈশ্বরকে প্রকাশ। দেখো কলসীয় তার 1 অধ্যায় 15 পদ, দেখো কি লেখা আছে। কলসীয় 1 অধ্যায় 15 পদে, ইনি সেই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি, যে ঈশ্বরকে দেখা যায় না, তার প্রতিমূর্তিতে। আর ওই ভাব যেন কেন? ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করিলেন। মনে পড়ছে? হ্যাঁ, আদি পুস্তক 2 অধ্যায় না 1 অধ্যায়। ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন, কি বলে? এসো আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য সৃষ্টি করি। তার মানে তোমাকে আমার আচার ব্যবহার মানুষ দেখে ঈশ্বরকে চিনতে পারবে, কিন্তু হলো না। তখন যিশুকে পাঠালেন যেন যিশুকে দেখে আমার পরিবর্তন হয় এবং আমাকে দেখে লোকে ঈশ্বরকে চিনতে পারে। ইকুয়েশনটা হলো, অঙ্কটা মিটলো? কে কে বুঝতে পারবো না বলো? কঠিন জিনিস এটা, পবিত্রতা ছাড়া কেউ বুঝতে পারবে না। ঈশ্বর যখন মানুষ সৃষ্টি করলেন আপন প্রতিমূর্তিতে, মানে নিজের সমস্ত স্বভাব দিয়ে মানুষকে সৃষ্টি করলেন, কারণ তিনি চাইছিলেন এই সমস্ত পৃথিবীকে ডমিনেট করুন, পৃথিবী সবকে এরা পরিচালনা করুক। মানুষ বললেন তোমরা এই পৃথিবীকে পরিচালনা করো, কিন্তু মানুষ ঈশ্বরের পরিচালনাটাকে মেনে নেয়নি। অনেক ছেলে আছে বাবা মার বাধ্য হয় না, হয় কি হয় না? হয় না। অনেক স্ত্রী আছে স্বামীর বাধ্য হয় না। কেন? এই অবাধ্যতা কোথা থেকে? আদম হওয়া থেকে। ওই রক্ত আমাদের মধ্যে বলছে, বাধ্য হই না আমরা। অবাধ্যতা প্রথম পাপ। অবাধ্য থেকে আসে সন্দেহ, নানান কিছু। যাই হোক, ওই যে ঈশ্বর মানুষকে তার স্বরূপ দিয়ে সৃষ্টি করেছিলেন, সেই মানুষ হারিয়ে ফেলল যখন ঈশ্বরের বশ্যতা থেকে শয়তানের বশ্যতায় চলে গেল। মানে যখন ধরো কেউ এই একটা কোম্পানিতে কাজ করছে, ও অর্ডার মানছে, যখন এর কোম্পানিতে যাবে তখন ওরা অর্ডার মানবে না। কার মানবে? বুঝতে পারছো ব্যাপারটা? আমরা যখন ঈশ্বরের অধীনে থাকলাম ঈশ্বরের অর্ডার মানছি, কিন্তু যখনই আমি শয়তানের অধীনে চলে গেলাম তখন শয়তানের কাজ, রাইট, শয়তানের দাস হয়ে গেলাম। তখন ঈশ্বর দেখলেন তো এরা তো আর আমাকে কোনোদিনই পাবে না। হ্যাঁ, যিশাও তার 59 অধ্যায় 1-2 পদ বলছে কি,
এই পাপই তোমার থেকে আমার বিচ্ছেদ করে দিয়েছে। তখন ঈশ্বর কি করে পাবে? এবারে কি করে তার ছেলেকে পাবে? হ্যাঁ, আমরা তার ছেলে মেয়ে না, কি করে পাবে? তখন যিশুকে পাঠালেন, তুমি যাও, যেন তোমাকে দেখে আমাকে ঠিক চিনতে পারে, আর তোমার স্বভাব যেন তাদের মধ্যে থাকে, তখনই তারা আমার হবে। যখন 1:12 কি লেখা আছে? যে কেউ তাতে বিশ্বাস করে সে আমার সন্তান হবে। তাহলে ইকুয়েশনটা মিলে যাচ্ছে, অঙ্কটা, যে ঈশ্বর কি করে আমাদের সন্তান করছেন। তা আমাদেরকে যিশুর স্বভাব পেতে হবে। যিশুতে যে ভাব ছিল তা তোমার মধ্যে হোক, কারণ যিশু হচ্ছেন অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি। তুমি আমি ঈশ্বরের প্রতিমূর্তি হব যদি আমি যিশুকে অনুসরণ করি। আমার মধ্যে থেকে ওই ভাব, রাগ, হিংসা, মিথ্যা, প্রবঞ্চনা সব দূরে চলে যাবে যখন খ্রিস্টকে আমি আমার হৃদয়ে রাজা বলে, আমার প্রভু বলে, আমার ত্রাণকর্তা বলে গ্রহণ করব, বিশ্বাস করব। তারপরে কি লেখা আছে আরো পড়ো। এবং আকারে প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করলেন মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত। হ্যাঁ, আকারে প্রকারে কি লেখা আছে? মনুষ্যবৎ, অর্থাৎ ঈশ্বর মানুষ হলেন। যিশুর জন্মদিন সারা দুনিয়ায় পালন হচ্ছে, কিন্তু এই নিগূঢ় তত্ত্বটা জানে না যে কেন যিশু পৃথিবীতে এসেছিলেন। এটা আমিও জানতাম না, পবিত্র আত্মা আমাকে জানালেন, তাই আমি তোমাদের দিচ্ছি। যে ঈশ্বর চাইছিলেন তুমি ঈশ্বরের প্রতিনিধি হও, যেন তোমাকে দেখে ঈশ্বরকে, মানব জগতে যারা ঈশ্বরকে চেনে না তারা চিনতে পারে। পরিষ্কার হয়েছে? সুতরাং তুমি আমি কি, কালকে পড়ছিলাম, রাজদূত। আমরা স্বর্গপুরীর প্রজা। হ্যাঁ, প্রথম পিতর তার 2:9 কি লেখা আছে? রাজাদের রাজা। হ্যাঁ না কি? হ্যাঁ, আমরা রাজকীয় যাজক পর্ব, স্বর্গপুরীর পূজা কি করে হব? এইভাবে খ্রিস্টের স্বভাব তোমার আমার মধ্যে। এবং লেখা আছে এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় পদান্বিত করলেন। ঠিক তোমাকেও, তুমি যখন খ্রিস্টের স্বভাব যুক্ত হবে, তখনই তুমি আস্তে আস্তে কি ঈশ্বর তোমাকে, এটা একদিনে হবে না, একদিনে হবে না। বিশ্বাস শিখাতে গেলে আমি বলি না, সাঁতার শেখা, সাঁতার জলে নামলে প্রথমে জল নামলে ভয় পাবে। হ্যাঁ, আস্তে আস্তে ধরে ধরে শিখাতে শিখাতে, হাত পা ছোড়াছুড়ি করতে করতে, জল খেতে 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 একদিন সাঁতার শিখে যাবে, এবং তখন সে আর কারো সাহায্য ছাড়াই সাঁতার কাটবে। এবং এইটাই হচ্ছে বিশ্বাস। আজকে আমি খ্রিস্টের পক্ষে আগাতে পারছি না, আমি খ্রিস্টকে দিতে পারছি না, আমার পয়সা কমে যাবে, আমার ভান্ডারে অভাব। আস্তে আস্তে দিতে 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 তখন দেখবে তুমি সাঁতার কাটছো, দিয়ে দিচ্ছ আরও অতিরিক্ত। আমি সেদিনকে শুনছিলাম, আমার ছেলে বলছিল কলগেট, কোকাকোলা, বাটা, এরকম বিভিন্ন কোম্পানি আমাদের দেশে আছে, সারা পৃথিবীতে আছে। তারা 99% তাদের আয়ের 99% ঈশ্বরের কাজে দিয়ে দেয়। প্রথমে দেয়নি, তারা প্রথমে দিচ্ছে না, তাদের ইনকামে দেখছে ইনকাম হচ্ছে লস হয়ে যাচ্ছে। তারা খ্রিস্টান ছিল, গেল পুরোহিতের কাছে, বিভিন্ন চার্চের বিভিন্ন জায়গায়, এটা হবে ইংল্যান্ডের কোম্পানি। পুরোহিত তারা প্রার্থনা করছে, পুরোহিত প্রার্থনা করছে, পাস্টারবাবু প্রার্থনা করছে তাদের মিশনে, তাদের ব্যবসার জন্য, তবু লস। তখন পাদিবাবু প্রার্থনা করতে করতে জানতে পারলো, তোমরা মণ্ডলীতে ঈশ্বরকে দান দাও? বলে হ্যাঁ দান দিই। 10% দাও? দাও না। না দিই না, অনেক টাকা তো, কী করে দেবো? বলে এখানে তুমি কী লেখা আছে? মালাকি 3:10 তুমি ঈশ্বরের টাকা চুরি করছো। চোর কখনোই ঈশ্বরের দৃষ্টিতে ভালো হতে পারে না। তোমরা 10% দাও, অত টাকা কি করে দেবো? এই করতে করতে আজকে ওই কলগেটের 10% নিয়ে 10% না, 99% দিচ্ছে।
ওই কোকোকলা সারা দুনিয়াতে কোকোকলা তার 99 দিচ্ছে। তাই আজকে এই বাইবেল ছাপা হচ্ছে। এই বাইবেলটা মাত্র 300 টাকা দাম, 300 টাকা খরচা, হ্যাঁ কম করে 1500 টাকা খরচা হয়ে যাবে, কিন্তু আমরা 300 টাকায় পাচ্ছি। কে দিচ্ছে টাকা? ওই কলগেট কোম্পানি, ওই বাটা কোম্পানি, ওই ওই কী বললাম ব্রিটানিয়া কোম্পানি, এরা সব দিচ্ছে। দশমাংশ দিতে আরম্ভ করেছে, তাদের এখন ক্রমশ বেড়ে যাচ্ছে। আগে দশমাংশ দিতে আরম্ভ করলো, তারপরে আস্তে আস্তে 99% দিয়ে দিচ্ছে। আর তুমি আমি দিতে গেলে আমার সংসার চলবে না, তাই না? আমরা বিশ্বাস করছে তাই বিশ্বাস সেইখানে অদৃশ্য ঈশ্বর বিশ্বাসে প্রমাণ প্রাপ্তি আমাকে এর প্রমাণ নিতে হবে। আমি দিলে যে আমার কমবে না, ঈশ্বরকে দিলে কমবে না, এটা দিয়ে প্রমাণ করতে হবে। বুঝছো? এই যে রান্নার ব্যবস্থা, আমাদের এখানে খাওয়া দাওয়া হবে, ঈশ্বর বললেন খাওয়া দাওয়া হবে, নিজেরা দেবে খাবে। আর আজকে দিতে আমাদের দিব্যি চলছে না। আমার স্ত্রীও সন্দেহ করছিল, তুমি বলছো বটে, কি কে আনবে, সব গরিব মানুষ। আমি দেখো ঈশ্বর পারে না, এমন কিছু হতে পারে না। আর আজকে ঈশ্বর দিচ্ছেন কি দিচ্ছে না? আমরা দেবে, আরও দেবে, কিন্তু বিশ্বাস তার প্রমাণ দিতে হবে। আমি যিশুকে বিশ্বাস করি, তার প্রমাণ দিতে হবে। আমার গাছের প্রথম ফল এনে আমি যিশুকে দেবো? আমার 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 প্রথম ছেলেকে যিশুকে দেবো? তুমি জানো সাউথ ইন্ডিয়ায়, দক্ষিণ ভারতে, সেখানে তাদের প্রথম ছেলে ঈশ্বরের, প্রথম মেয়ে ঈশ্বরের। আমার একটা বন্ধু, সেও ইঞ্জিনিয়ার, সে এখন ক্যালকাটায় ছিল, ক্যালকাটাতে চলে গেছে, আন্ধ্রাতে চলে গেছে, এখন সে বড় ইঞ্জিনিয়ার। সে এখন আর কাজ করে কি জানি না, বন্ধুর ছেলে আর কি, আমার বন্ধুর ছেলে। তার বাবাও বড় পুরোহিত ছিল। বড় ছেলে ঈশ্বরকে যদি না দাও, তাই না, আমাদের দিতে শিখতে হবে। তা সেই ছেলে, বাবা ওকে চেয়েছিল যেন ও পাস্টার হয়। কি আশ্চর্য ঘটনা শোনো। কিন্তু ও পাস্টার হবে না, কোনোদিন হবে না। পাস্টারের খুব কষ্ট, পাস্টার না খেতে পেয়ে মরবে, জানো তো, লোকের গালাইলি খাবে। হ্যাঁ, আমিও, আমার বাবাও, আমরা ঠিক করেছি, আমরা ভাইরা, আমরা 6 ভাই ঠিক করেছিলাম আমরা কোনোদিন আর পাস্টার হব না। বাবার মতো আমার দরকার নেই, বাবা না খেয়ে মরা তো আমার দরকার নেই। তাই জন্য আমরা একটা ভাইও কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, এসব হয়ে গেছি। কিন্তু বাবাকে দেখেছি কি কষ্ট, তোমরা জানো না। আমরা এক মুঠো এইটুকু ছোলা খেয়ে দিন কাটিয়েছি, ছোলা সেদ্ধ খেয়ে। তো আমাদের চাষবাস এটা ওটা কম ছিল না, যারা বাড়ি গেছে দেখে এসছে, সবই আছে আমাদের। কিন্তু এরকম অবস্থায় ছিলাম আমরা। কিন্তু ঈশ্বর, আমরা হব না, কিন্তু ঈশ্বর আমাকে কান ধরে নিয়ে আসলো। কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে ওই স্পিরিট আছে যে প্রভুর জন্য কিছু করব। প্রত্যেকটা ভাই, আমার বড়দা, তিনি মারা গেছেন, প্রভুর কাছে চলে গেছেন। তিনি একটা কালী মন্দির ভেঙে সেইখানে চার্চ করে গেছেন কুচবিহার শহরের মধ্যে। সবথেকে বড় প্রচারক আমার বাবা, আমার বড়দা। আমার পরিবারের সকলেই পুরোহিতের ছেলে মেয়ে আমরা, কিন্তু আমার দাদার মতন বড় কাজ কেউ করতে পারেনি। সেই গির্জে ঘর এখনও রয়েছে। তখন আমি চাকরি করতাম, আমি দাদাকে টাকা পাঠাতাম, আর সেই গির্জে ঘর এখনও শহরের মধ্যে, এমনিতে ছেলে খেলা জায়গা না, আবার গভর্নমেন্ট কলেজের পাশে, বুঝেছো, সামনে গভর্নমেন্ট পোস্ট অফিসের পাশে, ডিএমের অফিসের পাশে। ঈশ্বর কত বড় কাজ চিন্তা করতে পারো? ঈশ্বর তোমাকেও ব্যবহার করতে, তুমি দাও। দাদা দিয়ে দিত সব, দাদা বিধবাদের সব দিয়ে দিত, গরিবদের দিয়ে দিত, নিজে না খেয়ে থাকতো। দাদা ফায়ার ব্রিগেডের অফিসার ছিল, আমার বৌদি ছিলেন ওখানকার স্টাফ নার্স, দিয়ে দিত। আর প্রভুর কি কাজ করেছেন। আমাদেরও ভাই বোন ঈশ্বর দেখতে চান। যিশুর যে স্বভাব, যিশু খেয়েছেন, খাইয়েছেন আগে, 5টা রুটি 2টো মাছ ভাজা আগে খাইয়েছেন। আমরা আগে নিজে খাই। আমি ওই জন্য আমাদের ভাইদেরকে সবসময় একটু বকাবকি করি যে তোমরা নেতারা কেউ প্রথমে খাবে না, সকলকে খাওয়ার পর যদি বাঁচে তখন খাবে। তোমরা দেখেছো আমাকে কোনোদিন খেতে, প্রথম খেতে? তোমরাও খাবে না, সকলের পরে খাবে। এইটা হচ্ছে নেতৃত্ব।
20-28 কি লেখা আছে? মতি 20-28 দেখো। পরিচর্যা পেতে হ্যাঁ, আমি পরিচর্যা পেতে নয়, পরিচয় করতে এসেছি। পরিচর্যা মানে কি বলো? দাসত্ব করা, চাকর, রাইট, চাকর। খুব সোজা কথায়, বাংলা কথায়, গোদা বাংলায় চাকর। আমি কি? যে নিজেকে চাকর বা চাকরানি না মনে করবে সে কখনোই যিশু শিষ্য হতে পারবে না। আজকাল যিশু শিষ্যরা রাজ সিংহাসনে বসে থাকে, তাকে আসতে গেলে 2-3টে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে তার কাছে। তারা যিশু শিষ্য? কি মনে হয় বাইবেল তাই বলছে? হ্যাঁ, আমরা কি করি? ওই পণ্ডিতদের মতন কি করি? ওই রাজপ্রাসাদে যাই, ওই বড় চার্চে যাই, বড় জায়গা। আরে কলকাতার মতন জায়গা, সেই চার্চে গেলে আসল যিশু ওইখানে আছে। আর যিশু যে এই গোয়াল ঘরে আছে তা নয়। গেছিল তো, পণ্ডিতরা গেছিল তো, রাজের বাড়ি গেছিল তো, পেয়েছিল যিশুকে? কোথায় পেয়েছিল? গোয়াল ঘরে, তাই না? সত্যি করে যিশুকে যদি পেতে হয় গোয়াল ঘরেই আসতে হবে, তাই না? যাই হোক, আমরা তারপরে কি লেখা আছে পড়ি। সেখানে লেখা আছে, এই কারণে ঈশ্বর তাহাকে অতিশয় পদান্বিত করলেন। তুমি হচ্ছ, দেখো, অন্ধকারকে কেউ পছন্দ করে না, কিন্তু আজকে মানুষ অন্ধকারই থাকতে ভালোবাসে। বাইবেল বলছে, ঈশ্বরের বাক্য বলছে, যেহেতু তারা অন্ধকারকে ভালোবাসলো সেহেতু তারা আলোকে রিজেক্ট করলো। যিশুকে যারা বিশ্বাস করছে না তাদের প্রধান কারণ হচ্ছে তারা অন্ধকারকে ভালোবাসলো, মানে মন্দ কাজটাকেই তাদের কাছে ভালো। আমি বলছিলাম যে একটা ছেলে যখন দুশ্চরিত্র হয়ে যাচ্ছে, মাতাল হয়ে যাচ্ছে, বাবা মা তাকে অ্যাকসেপ্ট করছে, কিন্তু সেই ছেলে পরিবর্তন হয়ে যখন যিশুকে বিশ্বাস করে সব ছেড়ে দিচ্ছে তখন সেটা অ্যাকসেপ্ট করছে না। না না, এটা ঠিক করিস নি, তুই কেন যিশুকে বিশ্বাস করলি? তুই মদ খাচ্ছিলিস, তুই ব্যভিচারী ছিলিস, ভালো ছিল। তাহলে মানুষের টেস্ট কোথায় হয়েছে? মানুষের কি বলবো, টেস্ট মানে কি বলবো? হ্যাঁ, স্বাদ নয়, এটা হচ্ছে তাদের রুচিটা, মন্দটা, অর্থাৎ অন্ধকারকেই তারা ভালোবাসলো। একটা ছেলে যে পরিবর্তিত হয়ে একটা নতুন জীবনে এগিয়ে যাচ্ছে সেখানে উৎসাহ দেবে না, না দিয়ে বরং ওইটা ছেড়ে দিতে এখানে যাচ্ছিল, তাই ভালো। তাহলে মানুষের বাইবেলের কথাটা কত সত্য যে এরা অন্ধকারকেই বেশি ভালোবাসলো, তাই যিশুকে গ্রহণ করছে না। কিন্তু আলো সর্বদাই কি করবে? আলোকে যতই যা করো সে আলো দিয়েই যাবে। হ্যাঁ, ঈশ্বর যিনি বলছেন, যিশু কি বলছেন? আমি জগতের জ্যোতি। তাই এই পৃথিবীময় আমি মাঝে মাঝে চিন্তা করি যে যিশু ছিলেন ওই জেরুসালেমে, নাসরতে, আজকে পৃথিবীর এত চারিদিকে কি করে চলে গেল? কি করে গেল? আলো, আলো বলে। আলোকে কেউ বলে, লেখা আছে কি, তোমার প্রদীপ জ্বালিয়ে কাঠার নিচে রাখো না, দীপ আধারের উপরে রাখো। তা যখন আলো তখন সকলেই দেখতে পাবে। পৃথিবী, ওই জন্য পৃথিবীতে ছড়ে গেল, কিন্তু আর অন্য কেউ ছড়ায়নি কেন? ওই কারণে, কারণ তাদের মধ্যে মন্দতা আছে। পৃথিবীতে একজনকেই নিষ্পাপ নিষ্কলঙ্ক পাওয়া গেছে, সে হচ্ছে যীশু খ্রিস্ট। পৃথিবীতে এত গুরু, এত এত কিছু আছে, কিন্তু একজনকেও নিষ্পাপ পাওয়া যায়নি। নিষ্পাপ নিষ্কলঙ্ক কেবলমাত্র খ্রিস্ট, সেই হচ্ছে জগতের জ্যোতি। তাই সারা পৃথিবী ব্যক্ত হয়ে গেছে। এখানে কি লেখা আছে আরো? তারপর লেখা আছে, যেন যীশু খ্রিস্টের নামে, যীশু খ্রিস্টের নামে কি আছে? স্বর্গ, মর্ত্য, পাতাল। কে জানে না? তিনটে বিষয় সকলে জানে। স্বর্গ, মর্ত্য আর পাতাল নিবাসী সমুদায় জানু পাতিত হয় এবং
সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু, এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। ওই আবার ফিরে আসি, পিতা ঈশ্বর যেন তোমার দ্বারা মহিমান্বিত হন। যিশুকে পৃথিবীতে পাঠাবার উদ্দেশ্য হচ্ছে এই, যেন তোমার আমার দ্বারা ঈশ্বরের গৌরব হয়। কারণ তুমি আমি ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছি। কি আমার কথা কেউ বুঝতে পারছো না? বুঝতে পারছো না? খুব কঠিন লাগছে না? কিন্তু এটা বুঝতে হবে যে ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করেছিলেন। সেই মানুষ তার ঈশ্বরের স্বভাবটাকে হারিয়ে ফেললো যখন শয়তানের দাসত্বে গেল। ঈশ্বর পুনরায় তাকে তার প্রতিমূর্তি, তার গৌরবের জন্য ফিরিয়ে আনতে নিজের ছেলেকে যিশুকে পাঠালেন। কি জন্য পাঠালেন? হ্যাঁ, যোহন 1:29 কাছে, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ ভার লইয়া যান, তাকে বলি হবার জন্য পাঠালেন, যেন তার বলিদানের দ্বারা আবার যারা হারিয়ে গেছিল, লুক 19:10 বলছে, যারা হারিয়ে গেছিল তাদেরকে অন্বেষণ করতে এবং পরিত্রাণ করতে প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন। তিনি এলেন, আমাদের খুঁজে নিয়ে আবার ঈশ্বরের পরিবারে নিয়ে আসলেন, যেন তোমার আমার দ্বারা ঈশ্বরের মহিমা হয়। আমি প্রভুতে প্রত্যেককে বলছি, প্রিয় ভাই বোন, তোমার প্রভুর কাছে আসার উদ্দেশ্য, তোমাকে প্রভু ডেকে আনার উদ্দেশ্য যেন তোমার দ্বারা ঈশ্বরের গৌরব হয়। এখন তুমি আমি চিন্তা করব, আমার দ্বারা কি ঈশ্বরের গৌরব হচ্ছে? আমার কথার দ্বারা, আমার আচার ব্যবহার দ্বারা, আমার জীবন দ্বারা আমার ঈশ্বর কি গৌরবান্বিত হচ্ছেন? নিষ্পাপ নিষ্কলঙ্ক ঈশ্বর গৌরবান্বিত হচ্ছেন? যদি না হয়ে থাকে, প্রার্থনা করো, প্রভু আমি চাই, তুমি আমায় ডেকেছ। যখন 15:16 কি লেখা আছে? তোমরা আমায় ডাকুনি, আমি তোমাকে ডেকেছি, আমি তোমাকে নিয়োগ করেছি, মনোনীত করেছি এবং নিয়োগ করেছি যেন তুমি আমার গৌরবের কারণ হও। আমরা ঈশ্বরের গৌরব করছি কিনা নিজেদের দেখার দরকার আছে। আমরা যিশু করে লাভ হবে না, যিশু করে কোনো লাভ হবে না। আমি যিশু নামে অনেক আশ্চর্য কাজ করতে পারি। দেখো মতি 7:21 তাই বলছে। হ্যাঁ, আমি তোমার নামে এই করেছি, সেই করেছি, হ্যান করেছি, ত্যান করেছি। আর যিশু কি বলবেন? আমি তোমাকে চিনি না, দূর হও শয়তান। সুতরাং আমাদের এখানে আসার উদ্দেশ্য এই, যেন আমরা নিজেদেরকে চিন্তা করে দেখি, জাজ ইয়োরসেলফ, নিজেকে পরীক্ষা করে দেখো। যেমনভাবে 139 গীতের 23 এবং 24 পদে কি লেগেছে? হ্যাঁ, গানটা গাও। ঈশ্বর আমাকে অনুসন্ধান করো, আমার অন্তরণ জ্ঞাত হও, আমার জানো না কেউ? হে ঈশ্বর আমাকে অনুসন্ধান করো, আমার অন্তরণ জ্ঞাত হও, আমার পরীক্ষা করো, আমার চিন্তা সকল জ্ঞাত হও, আমার পরীক্ষা করো, আমার চিন্তা সকল জ্ঞাত হও, আর দেখো আমাতে দুষ্টতারও পথ পাওয়া যায় কি না।
দুষ্টতারও পথ পাওয়া যায় কি না, এবং সনাতন পথে আমাকে গমন করাও, এবং সনাতন পথে আমাকে গমন করাও। হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত। এখানে জানো না গানটা?